فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. وقال الله تعالى أيضا إنا فتحنا لك فتحا مبينا. وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজার টুকরা দারুন নাজার হেফজুল কোরআন মাদ্রাসা কাশীপুর নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা অন্যমনস্ক ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, বিশ্ববিখ্যাত স্কলারবৃন্দ, আমার বাপ এবং দাদার চেয়েও অনেক অনেক সম্মানী মুরব্বীরা যারা আছেন, বিশেষ করে রাত জাগা পাখি মৌমাছি কোরআনে কারিমের সম্মানিত আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের গ্রামেরই মানুষ। আল্লাহর অশেষ রহমতে আমি সময় দেব, দুর্বল হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। শুধু আল্লাহর মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা চুপচাপ থাকেন, যতটুকু বোঝেন আর না বোঝেন চুপ থাকেন, আল্লাহ আপনাদেরকে বুঝাই দিবে, রহমত দিবে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কয় যখন কোরআন তেলাওয়াত করা হয় যাতে করে তারা কি করে চুপচাপ থাকে, মনোযোগ সহকারে শোনে। তারা এই দুইটা কাজ করলে আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে তোমাদেরকে বাড়িতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়াজ শুরু, ঠিক আছে নি? আবারও কষ্ট দিয়ে ক্যামেরা রানিং, কিন্তু যারা ডাক দিও হাতে বিশ্বের মধ্যে ক্যামেরার কাছে ক্ষমা চাবি বলিও আপনারা আরো ক্ষমা করে দেন, আর আব্বা আম্মারও ক্ষমা করে দেন। আর আব্বা আম্মা ইচ্ছা হলো কিনলে জন্ম দিছে, আমি আপনাকে সময় নষ্ট করছি, জীবনে কিরকে দিয়ে এলেছি তো বলে আগাচ্ছা অ্যাকশন। ভাইয়ে যে আয়াতে কারিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লইছি, এটা বিষয়টা যায় দাঁড়াইবে খুতবারে অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, মান মর্যাদা নিয়ে আমি নাফাক, নালায়েক, গুনাহগার রফিকুল্লাহ
50 মিনিট লেকচার দেব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা তো আমরা শুধু হাউজে কাউসার বুঝি না, না না, আরো একটা ব্যাখ্যা আছে। কাউসার মানে খায়রে কাসির, তামাম জগতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। তাইলে নবী যদি সব পায় আমরা কিছু পাই অমনি। কোম্পানি যদি না হোটে শ্রমিক ঘুটবনি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই সব 8 এখন দিয়ালাম শুনতে আসি বলে ব্যাংক বলে হুড়ি যাবে কই। আর বাংলাদেশের 300 মতো ব্যাংক আছে, আঙ্গুর রুল নম্বর 1 হুটা শুরু করলে 300 নম্বর হুটবো, তারপরে 299, এরপরে 298 নম্বর আঙ্গুর রুল নম্বর 1। আমরা হুটতে হুটতে আমরা আফসারি মরি যাবেন গো, হাইজলামি লড়াইয়ের না। তাইলে আঙ্গুর নবীর আল্লাহ এমন রহমত দিছে রে, আঙ্গুর নবীর হুডা হুড়ি নাই। ওই কোম্পানি যদি না হুড়ে রে শ্রমিকেরা হুট্ট রে। একদিন আমি সূরা রহমানের আয়াতটা পড়ে কাঁদতেছিলাম, নিজে নিজে কাঁদিয়ে। ওয়া বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর সম্মান বাকি থাকবে, তার ফেস নষ্ট হবে না। সূরা রহমানের শেষ আয়াত আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ তোমার প্রভু কোনোদিন ধ্বংস হবেন না। আমি কাইলাম আল্লাহ 2020 সালে 21 সালে আফসারি পৃথিবী লাড়া খাবার, এত সুন্দর পৃথিবীটা ঠিক কেমনেও যাইম গই, তবে দুঃখ নেই আপনি তো থাকবেন। আমার মালিক যদি থাকে আমরাও পরকালে উঠব, উড়িয়া মালিকের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। তাইলে আঙ্গ মালিক ফুটত না, আঙ্গ মালিক ও মাগো যে সমস্ত মালিকের ফাঁসা দি বাঁশ দি খাড়া করায় ও খেরের বেনে দি, ওই যে তালের মালিক ও ওই যে তালের খোদা হে তালের বান্দা বান্দা, ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস, নবী কয় ওতি তু মাফাতিহা খাজাইনাল আরদে, আসমান জমিনে যত খনিজ পদার্থ আছে রহমত বরকত আছে। সহিহ আল বুখারীর হাদিস, আমি নবীর হাতে আল্লাহ চাবিটা দিয়ে দিছে। আলেমেরা ভুল করলে আমার শ্রদ্ধা দিয়ে বলে আফসারি ভাই আমরা গ্রামের মানুষ ভুল ওয়াজ করেন। সহিহ আল বুখারীর হাদিস, উতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, যত খনিজ পদার্থ আছে বাংলাদেশে, গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, কিতা কিতা যা আছে তাম জগতের সকল নিয়ামতের চাবি দেখো আমি মুহাম্মদের হাতে। দেখছেন নি? আসমানের নিচে আসাহুল কুতুবে তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদে ফাওকাল আরদে বাদা কিতাবিল্লাহি। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী আমি নবীর আল্লাহ দিয়ে দিছে সব। এরকম নবী ভাই আমরা খুশি নি? আর কেমন নবী! এই অন্য গোগ্রামের কোরআন শরীফে খুলিছেন সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ তার সব ফেরেশতা নবীজির প্রতি দুরূদ পড়ে, সানা সিফাত কয়। আল্লাহ এভাবে মাহফিল টাঙ্গাইয়া আর সোয়াজিবে আমার নবী এই, আমার নবী সেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু মিনাল কাশিফুর ওয়াল নাঙ্গলকোট, ও নাঙ্গলকোট কাশিপুরের খোদার কাড়ারা বাদাইমেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার নবীর প্রতি দুরূদ পড়ো, সানা সিফাত গাও, থ্যাংক ইউ দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতিরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সব সময় এভাবে নবীর জিকির করতে আছে, নবীজির সানা সিফাত করে, নবীজির সুনাম সুখ্যাতি করে, নবীকে রহমত বরকত দেয়। তাহলে এরকম মানুষ আর ভাবে মেলে না। এরকম নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? তোরা তো জান্নাত লয়ে কিলে কিলি করছের, কত করে জান্নাতে যাবি,
আমি এত বড় একটা নবী পাইছে, খুশি রে, আমি মনে মনে খুশি খুশি রে। আল্লাহু আকবার। এরকম একটা নবী পাইলে বেটা আর কি লাগে, এরকম একটা আল্লাহ পাইলে রে, আহা আল্লাহ, এরকম আল্লাহ পাইলে আমাদের আর কি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কইতাম নি কদুর। এই যে তোরা আল্লাহর সেজদা দেস, সুবহান রাব্বিয়াল, কথা কইস তাইলে ওয়াজ হারাইবো। সুবহান রাব্বিয়াল আলা মানে আমরা কাশীপুরে সেজদা দিই সুবহান রাব্বিয়াল আলা কই। আল্লাহ কত তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, তুই আয় আলা তুই কেন জানোস, আয় সুবহান কেন জানোস। কহ আপনার লামি আলিত আমরা কোনো ওলামাইয়া নাই, মূর্তি টুর্তি হুদে এটি বুয়া আমনে একক, আমরা সুবহান ফুত পবিত্র তোর রব গেছ দে। 3টা ওয়ার্ড একটা সেন্টেন্স আমরা সেজদাতে কইতেছি আল্লাহ করে মোসে। তো রব যে আল্লাহ আমনে আমারে আমার মায়ের পেটে অন্ধকার জগতে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার লাগাইছেন, 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন দিয়া হাইড্রোজেন জ্বালায় সূর্যরে 1 সেকেন্ডে 30-40,000 টন লাকড়ি ঠেলি কিন্তু 1 কোটি ডিগ্রি তাপমাত্রা আনি কাশীপুরে আনি থইছেন 33 ডিগ্রি সেলসিয়াস 24 ডিগ্রি সেলসিয়াস ফিল্টারাইজ করে 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 চিমনির মাধ্যমে ক্ষতিকারক রশ্মিগুলা চাকরির মাধ্যমে আমনে আমারে আনি গাছগাছালিগুলা চালাই আমরা গাছের তো আমার অক্সিজেন খাবাইতেছেন। আল্লাহ আইসিনি আপনি কটে আর রব আইসিনি আপনারে কেন শুনো পাহাড়ে করোনা ভাইরাসে দচ্ছিল 18 দিন হাসপাতাল আসছিলাম, 80 লাখ লই গেছে কই আমরা আজকে আমার 80 বছর অক্সিজেন খাওয়ান একটা টাকার বিল নিছেননি আমরা রব আমার আমরা বড় রব কত তো আলা কইসব দে চিনি আমরা বহু বড় অনেক বড়। আমি আল্লাহ কত বড় বিজ্ঞান আপনাকে বলতেছে। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় হাতে 26 ডিগ্রি 38 মিনিট, উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে। কোথায় রে? তবু এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্য কোনায় ওই সাথে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোনায় সাথে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7। তারপরে 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মাইল বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? হেতে আছে। এইভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় আছে হেতে আছে এইভাবে অসংখ্য সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? হেতে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার গঠিত এইভাবে আছে ওই জগতে। এটা কি মহাবিশ্বের শেষ সীমা? কনা বিজ্ঞানীরা কইতে আছে, রাওয়াহু আমেরিকান নাসা কইতে আছে কয় আমরা বিজ্ঞানীরা শুধু ধারণা দিছি মহাবিশ্বের 0.01% আর 99.99% মহাশূন্য আমরা ধারণাও করতে পারি না। তাহলে এটার উপরে প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমান আরো বড় 500 বছরের রাস্তা। তাইলে 7 আসমান হয় 3500 বছর। কত বছর? এটা কি পৃথিবী গ্রামের না আখেরাতের বছর? এর উপরে 70,000 নূরের পর্দা এক একটা জগৎ থেকে আরেক একটা জগৎ আরো বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এর ফরমালায় আল্লাহর 5টা দেশ আছে 5 মঞ্জিল, এটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর আরশ কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। বান্দা গো আল্লাহ কাশীপুর মসজিদে যদি আমরা সিরিয়াল আইসি আমনে কত বড় আমার আল্লাহ মসজিদি কয় তোর মতো ননাইয়া বন্দরে আমি জাহান্নামে নেব না। কথা কি বুঝেছেন? কত বুঝছেন? এই পৃথিবীতে যে আপনি আছেন এই জগতের তো হিসাবে নাই। কত বড় বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় একটারে 10 দুনিয়া রহমান জান্নাত দিব, আর জায়গা কই? এখন মহাশূন্য আবিষ্কার করি কয় জায়গা এগুলা আছে আছে। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? এটার ভিতরে রফিকুল্লাহ দেড়াচ্ছে। রফিকুল্লাহ চকিটা এত বড়, এ চোখ দিয়ে সূর্যরে দেয়, তারপরও জায়গা খালি। এত বড় সূর্যরে যদি এ চোখে ক্যাচ করতে পারে, আমার আল্লাহরে ওই চোখে ক্যাচ করতে পারবে এন্তেকালের পর। কথা ঠিক কিনা? এই সূর্য খোদার কাটা হাতে 53 গাফল আমাইয়া সৌরজগতের গ্রহ নক্ষত্র উপগ্রহ মিলি কয়টা রে? 53। কত? 53। এই সূর্যের গাহলা আছে মিক্রন সিটি নক্ষত্র। হে সিটিং
পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। এই এত বড় সূর্যরে 3 কোটি সূর্যরে আমি ক্রনসিডি হেডের ভিতরে ঢুকাইলে তো আরে কয় কোটি সূর্য? 3 কোটি সূর্যের হাতে দেখ বললাম কথা কবি না, চুপ, আওয়াজ নাই, মাছ চলবো। তাইলে আবার বোঝা যায়নি জগৎগুলা কত বড়, জগৎগুলা কত বড় বোঝা যায়। বিজ্ঞানীরা বুঝলো না, চিনল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধন। আল্লাহ আল্লাহ শাহানু কয়, এবার আসেন আসল কথাতে। ও নবী আপনারা আই লাভ ইউ নবী, ও আমি আল্লাহ রব্বুল আলামিন, এই সকল জগতের আয় আল্লাহ রব, আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী ও আপনাকে আমি तमाम জগতের জন্য রহমতুল লিল আলামিন নিয়োগ দিয়েছি। একটা মহামানবের নাম প্রত্যেকটা টাওয়ার থেকে প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাফসারি সাহেব ওয়াজের তো আগা মাথা পাইতেছি না, কিতা ওয়াজ করে। আল্লাহ আল্লাহ শাহানু কয় নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সুনাম উপরে রেখেছি। কালেমাতে আমি 12 হরফ নিয়ে আনিছি, আপনারে 12 হরফ দিছি। কোরআনে কারিমে অর্ধেক আমি অর্ধেক প্রনাউন দিই, তারপরে আপনাকে রেখে দিয়েছি। আজানে আমি অর্ধেক আপনাকে অর্ধেক দিয়া দিয়েছি। জাপান থেকে সূর্য দেখে আগে সেখানে ভোরবেলায় একজন মহামানবের নাম ধ্বনিত আজানের সুরে সুরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, এইভাবে পশ্চিম দ্রাঘিমাংশে এইভাবে 24টা ঘন্টা ফজর আজান চলতেছে, কোথায় জোহরের আজান চলতেছে, কোথায় এশার আজান চলতেছে। এই গ্রহে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুনাম চলতে আছে। হুজুরের জন্মটা হবে একের উপরে। মক্কা মুকাররমা যারা গেছেন, আমার হাজী সাহেব, আমার আরাফাতি ভাই, এই সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা, এই জমিনটা পৃথিবীর উপরের অংশে নবীজির জন্ম। আবু কুবাইস পাহাড়ের নিচে একজন পয়গম্বরও জন্মসূত্রে মক্কার নাগরিক নেই, বেগুন এমনি আইছে বাসানি। আল্লাহ কি হিকমত, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ এনো বনবাসে লইছে কো জন্মসূত্রে শুধুমাত্র আমার হাবিবের আমি এনো জায়গা দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাবিবের পায়ের নিচে হাউজে কাউসে জমজম, তারপরে এই জমজম থেকে তাম পৃথিবীর আমি তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পানি পান করাবো, ঠিক না? তুই লাকসাম নাঙ্গলকোটে তো রড আনস, অসাধারণ না, নমনীয়তা, কি সুন্দর অ্যাডভার্টাইজ। কিন্তু 15 দিনের ভিতরে রডারে মোচ্ছা খাই এলাম। মোচ্ছা টানে একদিকে, দোয়ানদারে টানে একদিকে, গৃহস্থ টানে একদিকে। রডে আয় নিবি কো নাই আজকেরা জলি কাঠের ভিতরে মারবার আগে জলি নাই। রাজ্জাক ভাই আসেনি জলি, জলি কো আয় কত আতুরের হিডে খাই, আবুল খায়ের কোম্পানিতে হুড়ি গিতে রাখছি নি, যাও না। আর মক্কা মুকাররমার পাহাড়গুলো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত লোহা কি কাজে লাগে বেটা, লোহা কটেয়ার মাল। পাথরের পাহাড়গুলো এভাবে দাঁড়ায় রয়েছে এই মক্কা ভূমির উপরে। তাম পৃথিবীটা আল্লাহ স্ট্যান্ড বাই করে রেখেছে। এই আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম। ও নবী, আপনার নাম সুনাম সুখিয়াতি তাম জগতে আমি বড় করি না, আপনার জন্মস্থানটাও সবার উপরে রেখে দিয়েছি। হুজুর হিজরতের সময় কান্তি আছে, আল্লাহ ও আল্লাহ, আর বুঝি মক্কা মুকাররমা বিকালবেলা আড্ডা দিতে পারবো না বন্ধুদেরকে নিয়া। আল্লাহ ও আল্লাহ, আর বুঝি আড্ডা দিতে পারবো না, ফুল ফাঁকিদের বুঝি আর দৃশ্য দেখতে পারবো না। কলিজার টুকরা কাবারে আমি ছেড়ে যাচ্ছি। হুজুর কান্দে, আর তারপরে চোখের পানিতে দাঁড়িয়ে বেজে, আল্লাহ গো নবী আপনি কান্দেন কা? আপনি কাঁদিয়েন না, মক্কা মুকাররমা আমি আপনার নামে লিখিত দিয়া দিই। আপনার কি বিশ্বাস হয় না নবী? আপনি মদিনার তৈবা চলে যান, হিয়ানো তুব্বা রাজা 350 বছর আগে আপনার দোতলা বাড়ি করে রেখেছে, হিয়ানো যাবেন। আপনার 2টা দেশ, আমার এ পাড়েতে এক বাড়ি, ও পাড়েতে আর এক বাড়ি। দুই বাড়িতে যেতে হলে ছড়তে হয় রে 2 গাড়িতে, ঠিক কিনা? ও নবী আপনি যান। এরপরে সূরা বালাদ আল্লাহ নাজিল করিয়া কয়, ও নবী যারা আপনারে বাহির করে দিতেছে মক্কা মুকাররমা থেকে, এদিনের একটা রফিডের সামরায় রেখতেন না, দেখবেন লেজকান্দ হলাই দাইব মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে এগুলোর কবর রইব, কুলাইবে অদরে ফেরেশতারা গেড়ে নিরে কই দেব, আপনার সাহাবীরা এতের কোবাই কল্লা আলাই দিব। আর আপনার ননাইয়া উম্মতেরা আবু জাহল সিটিং এর বাড়িতে আইব, ঠিক দিয়া ও যার জীবনে
অনেক কষ্ট কাটিয়ে নেবে আমরে ওই আবু জাইল্লার মায়ের কিনাতি যদি রাডারের মতো কোন রকম যাস ওই তোর তল হেডে সিবি দিব রে। সুরাল কামারে আল্লাহ কে সুরার রহমানের আগে এ 3-4 নম্বর আয়াত আগে আল্লাহ কে সাইয়ু জামুল জামু ওয়াইওয়াল্লুন আদ-দুবুর দেখবেন লেসকান্ত হালাই দাইবু আর কোয়াইব তা করে মক্কা জমিনে রাখতাম না আমনে নবীর আজীবন মালিকানা বুঝাই দিতেছি সূরা বালাদায় নাজিল করে দিতেছি লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমি মক্কা শরীফের কিরগাড়ি কইতে মারিম আমি আল্লাহ কইতে আছি এই মক্কা নগরীর মালিক আপনারে কিয়ামত পর্যন্ত বুঝাই দিলাম। এ কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরসে কইব আল্লাহ। সূরার নাম বালাদ বালাদে রে। কিরা আল্লাহ কিরগা কাটবো কিল্লা আল্লাহ কি গারামো মিছা কথা কয়নি না। আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা নবী আপনার প্রভু সে আর বেশি সত্য কথা কে কইতে পারে? আমি আল্লাহ বেশি সত্য কথা কই। আমি লিখি দিলাম কসম করে লিখি দিলাম আমনে মক্কা নগরের মালিক আজীবনের লাই। দেখছেন কসমকারী আল্লাহ কইছে। তো আল্লাহ কসম কাটলো কিল্লাই কাশিপুর গে করে কাশিপুর গে মতো বুঝাই পারলাই ওই জসিমের বউ আর বাচ্চুর বউ হারাহারি লাগছে। হ্যাঁ তাকে ছাগলে বেলে দান খাইয়ে লেছে জসিমের বউ। এবার জসিমের বউ খায় না বাচ্চুর বউ খাইছিলা হতি নয় সদ্যনি। এবার জসিমের বউ আর এই হোলার মাথা তার দিক কিরগা গাড়ি করতে হারিম ভাবি ওই আঙ্গ ছাগলে তো গ দান খায় না রে। তাহলে আল্লাহ কিরগে গেছে কিল্লাই ওই বান্দারে বান্দার মতো বুঝাই ও নবী আপনার কান্দা তো আমার সহ্য না আপনি কান্দেন কা? আমি লিখিত দিতে আসি আমি লিখিত দলিল দিয়ে নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখিত দিতেছি ও নবী কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এবং আমার রসুলগণ বিজয় হবে কিয়ামত পর্যন্ত। ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম বিপর্যস্ত হয়, মুসলমান পরাজিত হয় না, বিপর্যস্ত হয়। আলেমুল আমার নবীর ওয়ারিসেরা মসজিদ মাদ্রাসা কোনোদিন বিপর্যস্ত হবে না কিয়ামত পর্যন্ত। মহান আল্লাহ এটার দায়িত্ব নিয়েছে। হুজুর যখন কানতে কানতে শহর পর্বতে চলিয়ে এলেন মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে ওই হিজরতে যেটা তাই লুকাইছে 1.5 মাইল প্রায় এটা উপরে 1 ঘন্টা 40 মিনিট লাগে এটার উপরে উঠতে। সেখানে উঠি নবীজি তারপরে আবু বকর ফলা রয়েছে 3 দিন। আবু জাইল্লা সিটিংয়ে কয় মোহাম্মদের জীবিত বা মৃত যে ধরে আনতে পারবে বা কল্যাণা নিয়ে আসতে পারবে তাকে 100 উঠ লটারি দেওয়া হবে। দেখছেন নি এতে কত সিটিং 100 উঠ বর্তমানও 1.5 কোটি টাকার উপরে। এ সময় মানুষ ভাত খাইতে পাতায় না 1.5 কোটি টাকা পুরস্কার সব মানুষ হন্য হয়ে খুঁজতেছে। উঠে গেছে একদল গোয়েন্দা বিভাগের একদল উঠে গেছে উপরে উঠিয়া ফাও দেখা যায় গর্ত থেকে নিচে আবু বকর দেখি কান্দে ক নবী ও নবী শেষ কান্তি আছে নবী গো কান্দেন কা? ও আবু বকর কো হুজুর আমার লা কান্তেছি না আপনার লা কাঁদে আপনারা যদি অন মারিয়ালা কাশিপুর গেলে কেমনি ইসলাম পাইব নাঙ্গলকোটের এটি কেমনি ইসলাম পাইব এই আপনার কলজের টুকরা ননাইয়া এরা কেমনি মুসলমান হইব আমি আল্লাহ কান্দিয়ে নবী কয় আবু বকর ও আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ? আবু বকর তুমি কি কল্পনা করো আমরা এখানে শুধু 2 জন নয় আমাদের 3য় পাওয়ার হচ্ছে এক আল্লাহ যুল কুওয়াতিল মাতিন লিল্লাহি তাকবীর। এই কথা কই হুজুর সান্তনা দিছি দা আহমদ এবং মুসলিম শরীফের হাদিস 2381 নম্বর পৃষ্ঠা আবার বুখারীতেও আছে। এখন তো বুয়া ওয়াজ ডাউন যাইতো না হোলাইন সিয়ানা গুগল সার্চ দিয়ে বার করিয়ে লাইব কথা ঠিক কিনা। তারপর আরো একটা হাদিস আছে আলবেদায় হ্যাঁ 2য় খণ্ড ছোট হারিনা কান হয়ে গেছি 566 নম্বর পৃষ্ঠা 566 566। এবার আবু বকর কয় ইন্না আবু বকর লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জাউনা মিনহাউনা লা যাহাবনা মিনুনা। আবু বকরের নবীজি কইতে আছে আবু বকর যদি কাফেররা গুহারে দিক দিয়ে ঢোকে
তাহলে আমরা এদিক দিয়ে বাইরে যেমন দেখো আল্লাহ ফত করিয়ে এলাইছে, সুড়ঙ্গ করিয়ে এলাইছে, নফক করিয়ে এলাইছে। আবু বকরে কয় ফানাজারা সিদ্দিক, আবু বকর তাকাইয়া দেখল ইলাল গর, ওই সুড়ঙ্গের ওইদিকে গুহার ওইদিকে ফিরিয়া দেখে কাদিন ফারাজা মিনাল জানিবিলা খা, আরেক দিক দিয়ে গুহা ছিদ্র হইয়া গেছে, বিশাল ছিদ্র। ওয়াইজাল বাহরুকাত ইত্তাসালা বিহি, ওই প্রান্ত দিক গুহার ওই দিক দিয়া সাগর, মেঘনা নদী, পদ্মা নদী রেডি করা, নদী খনন হয়ে গেছে। তারপরে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, সাইদে এখানে স্পিড বোট, নৌকা, টলার রেডি আছে। আবু জাইল্লারা ইয়ান্দি হাঁদাইলে নবী ইয়ান্দি যাই স্পিড বোট বই ঠেট্টারাইয়া জিবরিল আমিন মেশিন চালাইয়া সোজা মদিনা শরীফ চলে যাইব। দেখছেন নবীর জন্য আল্লাহ কত আয়োজন। দেখবেন ঘুম থেকে উঠলে পত্তা একদিকে, চুল একদিকে, চোখে হাতে মেলতে পারে না, হাতে চোখ লইছে, হানি ডালি হাতে চোখ খোলে, ঠিক কিনা? আর হাফ প্যান্ট আর লুঙ্গি কনাই, হে কথা তো আমি কইতাম হাইতাম রে। দেখেন নবীজির মুজিজা কি আল বেদায় হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা আছে, ওয়া কানা সিবিয়ানু ইয়াসবাউনা রামসান শাহসান, দুনিয়ার শিশুরা এলোথেলো চুল নিয়ে ঘুম থেকে ওঠে। ওয়াসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা, আর আমাদের নবী শিশু অবস্থা ঘুম থেকে উঠে মনে হয় যেন কেউ তার মাথার চুল আঁচিয়ে রেখেছে, স্মার্ট করে রেখেছে। এইমাত্র তাজা হাসি মুখে তিনি উঠতেছেন ঘুম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! এই নবীরে ভাইয়া কি আমরা খুশি না বেজার? খুশি। কি একটা নবী ভাইছিও। আল্লাহ আরো কই দেয় ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দোপহারের কসম, মর্নিং সুইজ দ্য ডে হিটার কসম। নবী কত কিতে হইছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে কোনোদিন ভুলতে পারে না, ভুলবে না, সব সময় আই লাভ ইউ আপনারে। দেখছেন না আল্লাহর কথা এগুলা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রভু অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিয়া দিবে, আপনি খুশি হইয়া যাবে। এমন দেওয়া দিব নবীরে, রহমত কবদের তোরও দিলাম কিছু, যা ল খা, হ্যাঁ বিয়ে করতে আর জান্নাত দিয়ে নেবে আল্লাহ করে, ঠিক কিনা? নবী আমাদের টিকিট দিয়ে দিবে যদি আমরা নবীকে মহব্বত করি, ঠিক কিনা? এরপরে প্রিয় বন্ধুরা, নবীজিকে আল্লাহ একজন পয়গম্বরের আল্লাহ জাল্লা শানু মেরাজে নিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসেনি তিনি সে পুত পবিত্র মহিয়ান গরিয়ান রব আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, ঊর্ধ্ব জগতে নিয়েছেন। সেখানে নিয়া এই যে একজনকে দর্শনের সুযোগ দিয়েছেন, আমার আল্লাহ কত নিয়ামত হুজুরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে একটানে বোরাক দিয়ে নেওয়ার পর বোরাকে বলল জিবরিল আমিন, বোরাক কাফি হানা, থামিয়ে নে, স্টপ। বোরাক থামি গেছে। বোরাক কি হয়েছে? থামি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের মুকাদ্দাসে সাকরা নামক মিনারাতুড়ি আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আজানে তামাম জগৎ ফাঁক হই, সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছেন। আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সেদিন যে এই জগৎ যে নূরে নূরান্বিত হয়েছে, এমন নূর আর দেখে নাই। এবার জিবরিল আমিন নামি আর একামত দেওয়া শুরু হয়েছে। ইমাম নাই, কি নাই? ইমাম নাই। জিবরিল আমিন একামত দিতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, নমিনেশন পেপার দায়ের করে লিছে আদম সফিউল্লাহ, ফাতম কাতারে আছে তো, আল্লাহ আমার ফোলারা সব আইছে, এই ফাঁকে আরো 2 রাকাত নামাজ পড়ে ইমাম বানাই দেন, আমি একটু ইমামুল মুরসালিন হয়ে যাই। নমিনেশন পেপার ডিসকোয়ালিফাই। তারপরে মুসা কলিমুল্লাহ কিনছে নমিনেশন পেপার, কাম হয় না। জিব্রাইল আমিন একামত দিয়ে দিচ্ছেন, শেষে যে আর একামত, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে ফেরেশতারা নমিনেশন পেপার কিনা শুরু করছে।
আজরাইল আলাইহিস সালামের নমিনেশন কিনিয়ে লাইছে, কো আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সবটি কোবাই চাইনিজ করে দিয়ে রুগুলিয়ে লাই আর দেন, কিন্তু কারো দোয়া কবুল হচ্ছে না। এবার এই জিবরিল আমিন মুক্তিয়ারও তো অনেক সময় বিয়ে করিয়ে লাই, ঠিক নিও। জিবরিল আমিনকে আল্লাহ যেহেতু ইমামতি সিট খালি ঘটনা আইয়ে খেলাইম দিয়া যায়, আল্লাহ আরো দিয়ে লান এ কথা কই নমিনেশন পেপারে অ্যাপ্লিকেশন করিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ, একামত। ইমাম আসেনি নাই, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, কে পাস করে কে ফেল করে। জিবরিল আমিন সব তো প্রথম কাতারে, জিবরিল আমিন এবার কাতার থেকে প্রথম কাতারে আসি, ইমামের সিটে আইলেন, এটা পড়ছি ইমামের সিটে আসি, ফ্যাশন দিক থেকে নবীজিরে এভাবে ধরছে, ফাঁকা বিয়ে দিয়ে জিব্রাইলু, জিব্রাইল আমার দোনোটা না চাবি ধরি সামনে আনি কয় ফাকাদ্দাম আনি, আমাকে সামনে আনি কয় নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে, হুজুরের সামনে কাড়া করে দিছে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় পাইয়া যাইবেন। এক ক ইমামতিতে 2 রাকাত নামাজের সকল ফেরেশতাদের ইমাম, সকল নবী রাসূলের ইমাম। দেখছেন নি কি নবীও, খুশি নি আপনারা এই নবী ভাই, খুশি নি? তাইলে নবী ভাইয়া যেহেতু আপনারা খুশি, এই নবী কিন্তু অনেক কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যখন হিজরত করবেন এর আগে আগে নির্যাতনের শেষ, প্রতিদিন হুজুরের মারে, আবার প্রান্তরে মারে, ঘুষায়, হুজুরের গাঁড় নিরায়, তারপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটের মধ্যে দেয়, ঘাড়ে রাখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কা, আব্বাসও আপনাকে বউ মরি গেল, খাদিজাও মরি গেল, আমার কলজার টুকরা চাচা আবু তালেবও চলে গেল, আপনারা আমার যেভাবে মারতে আছেন আমার তো দাম নাই, যেতে এতে আরে খালি মারে আর থাকতেন ন। ইয়া ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান, ও চাচা আমি তো, আপনি তো আমাকে রক্ষা করতে পারতেছেন, আপনার বাইরে আমারে মারে, সব আরব গোত্রের আমারে মারে। তারপরে ফাহাল আনতা মুখরিজি ইলা সুকি, যাইবেন নি চাচা, কালকে সকালে আমরা চলে যাইম গা, কাল্লা বেইন না হাসানপুর রেল স্টেশন, আমরা স্টেশনে থাইম হাত্তা নাকিররা ফি মানাজিলা কাবাইলা নাসে, আরব দেশের বিভিন্ন কবিলার কাছে জসিমের কো বারিন্দা থুতি থাইম, ওয়াকানাত মাজমাল আরবে, তখন আরবে বিভিন্ন বাজার বইতো, বড় বড় বাজার, বটতলি বাজার, নাঙ্গলকোট বাজার, নাঙ্গলকোট রেল স্টেশন উঠিতে আইব। চাচা আর মায়ের সহ্য হইতেছে না, চাচা চলে না যাইম গে, চাচা চাচা বাতি যা দুজন আমরা চলে যাই কমলাপুর রেল স্টেশন চলে যাই, মিয়ান উঠিতে আইব, দিনের বেলা মানুষের তৌহিদের দাওয়াত দিও, ইসলামের দাওয়াত দিও। ও চাচা আর থাকতে পারতেছি না আরব দেশে, ও চাচা আমার আল্লাহ তারপর হিজরতের নির্দেশ দিয়া কর, নবী একটু রং চাইলাম আমার বান্দাদের, আর ঘুমাইবার টাইম নাই, এই মদিনার তো এবার 10 বছরে আপনি তাম পৃথিবীর মালিক হয়ে যাবে। দেখছেন নবী কত কষ্ট করছে। আল বেদায়া ওয়া নেহা 2য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ সব দিয়ে দিছে, এই নবীর হিডের তল মারি নাই, যেভাবে হোলাইনে কইরা দাই যাই গো আব্বার মায়ের আর সহ্য না, মাদ্রাসাত চাইলে হুজুরে মারে, আর এই দেশও জায়গা না যাইম গে, চল দাই যাইম গে, 12টা ট্রেনে করে সিটাং যাইম গে, চা দোয়ানো চাকরি করি, এটাই বেলা আর মায়ের সহ্য কেন। নবীজি শেষমেশ কয় চাচা আব্বাস রে, চাচা চলেন, চাচা মাতিছে যাইম গে একমুর দিকে, সজি মুই হব দেই, এই বাজারে যাই কইতি ও অমুক কবিলার লোক, আরে ওদের আশ্রয় দাও না, রুড়ি কিছু আইলে খাবাও না, এ রাজ্যে হুজুর এ বাদ্যানি গোল্লানি হতি থাকতো, ওই বাদ্যানিরা যেতে রোডের পাশে ছুই থায়, শেষমেশ এইভাবে আশ্রয় শেষে কেউ হুজুরের আশ্রয় দেয় না। আহা ঠিক কিনা? দেখেন নবীজির এই কথাগুলো আজকে ইতিহাস হয়ে গেছে। এই এত কষ্টের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানু সব নিয়ামত দিয়েছেন, উম্মতের আল্লাহ কবুল করেছেন, পড়ি আমরা আমিন। তাহলে সে নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহ জাল্লা শানুর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কিনা? নবীজি এত কষ্টের পরেও কি কাজ ছেড়ে দিয়েছেন কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, ও নবী কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসে কথাটা দাবি করে কাশীপুরের মানুষ, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে যদি তাদের ভুল ত্রুটি হয়ে যায়, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ যায়, 2 নম্বরই 3 নম্বরই করে, আপনার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, আমার জান্নাতের মালিক বানাইয়া দেব। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? আমরা নবীজির অনুসরণ অনুকরণ করব। কিসের? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। দুরূদ শরীফটা পর্যন্ত জাল নোট হয়ে গেছে, নবী যেভাবে কইছে এভাবে আমরা পড়ি না। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে নাবিয়ানা আসেনি বাইসে বিটা জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবো নি রে, ওই তো করে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক নি রে? আরে নাবিয়ানা চলতো না। আজকে একখানেও জানাজা গেলাম আমি। কোথায় গেছি? জানাজা গেছিনি, দেখলাম, রাগ হইয়েন না, কেউ আফসারি সাহেব তো শেয়ান হয়ে গেছে, দেয়া যায়। জানাজাটা দিয়া সুন্দর করে বসেন, মোনাজাত হইব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনাদেরকে আমি দিকভ্রান্ত করছি না। নবীজি তার সাহাবীদেরকে জানাজা দিছিনি? দিছিনি? জানাজার পরে কোনো মোনাজাত দিছিনি? আপনি গুগলটা সার্চ দেন, আল মুনাজাতু বা দোয়াও বাদাল জানাজা জায়েজুন আমলা, এ গুগল সিটিং এর লিখে দিলে সব হাদিস হয়ে যাবে। কথা কন না? আনারতে মারি দেন কিসিয়া না, হুজুরেরা হুজুরে করে হাম দিতে, হুজুর ছোট্ট করে ওকে মুনাজাত দিতেন। এটা কি জাল নোট? এটা কি? এবার কিছু কিছু শেয়ানা হুজুর কাইল্লাম নগরে ধরিব, আফসারির দিতে তোরা বালা কস আডা চিনি হাতে কত নম্বর নাডা হুজুর, ওই হাতে আম দুয়াতুয়াই কোবা কুবি লাগাই গো দিছে গো, ঠিক না? এটা কি নবীর তরিকানি? নবীর মেজর জেনারেল প্রধান সেনাপতি মুচ্ছিনি? নবী কোন সেনাপতির জানাজা কি এমনি দিছিনি? সোজা হো আরামে দাঁড়াও দিছেনি? এটা জাল নোট। কি নোট? আরো জোরে। নবীর যত সাহাবী মারা গেছে রে, কোন সাহাবীর কবর হুজুরে যাই ফুলের মালা দিছেনি? দিছেনি? এটা জাল নোট। কি নোট? আরো জোরে। তোরা হাইলে নবীরে ধর, আরে কোবাই লাভে নাই, লাভে নাই রে। আয় সত্যি সত্যি চিন্তা করি, তো গোটে একাই আয় চিন্তা করি, আল্লাহ আল্লাহ কর রফিকুল্লাহ কি তো কইলাম, আল্লাহ নামাজও কায়েম নাই, সুদও খাইতে আছে, 60 কিনছে নকিয়া, কাম করার ফরকিয়া। ওই আল্লাহ শেষমেশ, আল্লাহকে কিতা শেষমেশ, ওই শেষমেশ কবর ইসলামের দখলে নাই, বিয়া শাদিও ইসলামের দখলে নাই। কবর দিবার সময় কতিটি বেদাত, রাগ হইয়েন না। ওই আরাবাতি ভাই কবেন আফসারি ভাই এত ভালোবাসি, ট্যাঙ্গো হইসা দিলে যে গ্রামও কোবা কবি লাগাই দিছে। কালকে সকালে দেখবেন সাগুয়া দোয়ানো বই বই কত রকম না সমালোচনা করব, করবো নি? ও দেখছি নি এবার ওস্তাদ এত বড় বড় হুজুরে ইচ্ছা করি গেছে, আর আফসারি সব অন্য নাক টিপ দিলে মাদ্দুত বার হয়, এবার বুড়িগে বুড়িগে কথা কয়। তো আরো গাবি টানি আঙ্গো জসিমের দোয়ানো হিয়ান দিয়ে নে বুড়ি আরো কত শুনবি। হাতের এক ব্যক্তির কারণে 3 ঘন্টার ওয়াজ শেষ। কিতাবের নাম আরো কত শুনবি। কিতাবের নাম কিতা? আরো কত শুনবি। আর একটা কই মিজান ভাই, আরো তখন লাডি দিয়ে হিটবেন। এই যে জানাজার নামাজেতে সূরা ফাতিহাটা হরণ লাগে, অনেকে জানেন না। কবে কি রে মিয়া এত মহব্বত করে মিয়া না কোনো কাজ দালালি করে, তুই আরো হরে ফিডিস, তোরাই মাইর খাই অসুবিধা নেই, তুই গুগলটা সার্চ দে, সূরাতুল ফাতিহা তু ফিল জানাজাতে জায়েজুন আমলা, দেখবি চলি আইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজাতে আলহামদু জোরে হইতো, সাহাবীরা ব্যাকে দেখছো কিতা আপনি কি পাইছেন, জোরে জোরে আলহামদু হরেন, নবী হরেন
কতরা তো ভুলি যাবি গই এটাতে সুন্নত এটা জানাই পেল নাই জোরে হড়িয়ে এই আমনকে গুতে নিয়ে দেন না অনেক জানা যায় ইউটিউব ফেসবুকে চলিয়ে ইয়ে তো জোরে হড়ায় কিতা জোরে হড়ে হয়নি এইটা শিখাই পেলাই সুরা জানাজার নামাজটা কিন্তু নামাজ লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হয় না এই আপনি গুগলটা সার্চ দিন আর হিডিয়েন নন আপনারা কইতেছি না এটা মানবেন লাই আপনি আগে এটা স্টাডি করেন কব কি রে বেটা তো ভালো কথাই কইছি ইমাম মুক্তাদি সভাপতি চাইয়ে নাম নেই এখন কই না মার দিব অস্তে অস্তে দিয়ে ডোজ আগে ঠিক না তো নবীজিটা করলো না নবী জানাজাটা কেমনে দিছে নবী সুলকোয়ান হাঁকছে দাড়ি কটা হাঁকছে আগ্রা খোলাত কেমনে বইছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা হুজুরের শালা তো হুজুরের কি আবার আবু সুফিয়ান হুজুরের সাক্ষাৎ শালা আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া হুজুরের কি শালা হুজুরের কি শালা এই হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম ইয়ারফা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদেনো কয় তো আব্দুল্লাহ ভাই হিসিদি ডিলা টিলা লই যাইতাম আমি দেখতাম আমার ভাইয়া রহমাতুল্লিল আলামিন তারপরে এই করতেন না পায়খানাতে ঠিকঠাকভাবে না বসা পর্যন্ত জামা কাপড় উঠাইতেন না তাইলে হায়খানার কথাটা চলিয়ে আইলো হুজুরের হাতে এতগুলা লোক জানাজা দিল দিছেনি হুজুর এতগুলা জানাজার ইমামতি করছে হুজুরের জানাজাগুলো তো লিখিত আছে হাদিসে তাইলে এগুলা আমল করে ও জাল নোট ছালাইয়েন না জাল নোট দেখলে সাড়া ভেঙ্গ ভেঙ্গ ঠিক না তোরে কইছে জানাজা দিলে এক কেরাত কয় কেরাত কবর দিলে এক কেরাত কয় কেরাত এ মোট কয় কেরাত ওই একটা বেদাত ঢুকে দিছে সুন্নত শেষে গেছে হুজুর ছোট্ট করি ব্যাকে দূরিতেও আছে ছোট্ট করি মুনাজাত খেলা আলাদ কবরের বেলা কেউ নাই গেছেনি সুন্নত যাবই গেছেনি আসিচ্ছা আজকে একখানে জানাজা দেখলাম কত বড় বড় হুজুর জব করে দিছে নবী সুন্নতরে এবার আমরা এসব কথা কইতাম গেলে কব হ্যাঁ রফিকুল্লাহ বড় হুজুরে গেছে গ্রামের কিছু আছে না দাওয়াত পার্টি হুজুর কব কিরা আগে দাওয়াত বন্ধ করি এলার ও ধর ঠিক কিনা ও আগের দাওয়াত খাক হুজুর দাওয়াত খাইয়েন তাকে মাসলা মাসাল শিখেন দাওয়াত কইমতো না দাওয়াত খাইবেন পয়সা তাকে পকড়ে লই লেবেন টিয়া কামান না টিয়া লাভ দুঃখ না তবে বেদাত করিয়েন না মিম্বর হইল নবীজির মিম্বর আর এদের আনে বেদাতের মানবা বানা হালাইছেন ইয়েন তো যেন বেদাত ওড়ে নবী নামাজের পর কয়টা জিকির করছে কাবা শরীফ গেছেন তো ভাই সাহেব দেখছেন নি জান্নাতুল মুআল্লা মসজিদে লেখা আছে আল আসকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি গুগলটা সার্চ দেন চলে আইব নামাজের পর নবী কি কি জিকির করছে সুবহানাল্লাহ কবার পড়ছে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লিগা দিগেন কইছে ও মা আঙ্গো আই গেছে চোখ বন্ধ জিকির নবী ইচ্ছা কারো চোখ বন্ধ করাছেনি কথা করাছেনি কইছে না হাসো আর ইয়েন তো ইয়েন ও ভাই সাবিডা জাল নোটে জাল নোটে জাল নোট এটা কি আরো জোরে এখন সময় এসেছে জাল নোট জাল আমলগুলো ধরে ধরে আমরা নিজেকে নিজে শুদ্ধানো রাগ হইয়েন না আর কত জাল নোট বেচবেন আঙ্গো কাছে ধর ধরে কথা কন ধর কিতা ধরবি জাল নোট কি ধরবি নবী কইছে হোনেন রাগ হইয়েন না আর কোন আইতে একেবারে ফিকে দিদি ঠিক রে নবী কইছে তিনটা কাজে দেরি করিও না ভাই সাহেব কয় কাজ তিন কাজ আর জোরে তিন কাজ একটু গরম হইতে আছে তোরা দেয়া লাগে আর সারা ভাগ গেলি আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইর আল্লাহ আমি মাইরেতে ভালো আছে আল্লাহরে মারিয়েন না আসসালাতু যাও কিতাব ও মিজান ভাই নামাজের সময় হইলে উড়িয়ে এলো তারপরে ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানাজার লাশ হাজির হইলে তাড়াতাড়ি ফরিয়ে লাও তারপর ওয়াল আইয়্যিমু ইজাবা লাগাত হোলামাইয়া বিয়া দাঁড়িয়ে হইলে বিয়া দিয়ে লাও জানাজাটা কিনলে তাড়াতাড়ি দিবেন শুনিলাম এটার কারণ হচ্ছে তে যদি জান্নাতি হয় আসরের হলে তার জান্নাতের মিল দেওয়া আছে খানা রেডি আছে ঠিক কিনা তাহলে আমরা হাতের দেরি করালে জান্নাতের খানা মিস জান্নাতের নিয়ামত সুখ শান্তি মিস
আর যদি হাতে তেঁতির মগুরের মার খাই না নসিবতায় এতের যেন আজাবিডা কাশিফুর রায় আরো লসের তলে হইছেন এই আল্লাহ তাড়াতাড়ি নবীজি এতের খাদা লাও আর আড়া 24 ঘন্টা পর্যন্ত তারপরে লাশ